এটা পা খুঁজে ফেরে পরস্পর তর্ক সবই তো ঝুঁটো পতর এটা পা খুঁজে ফেরে পরস্পর তর্ক সবই তো ঝুঁটো পতর ভালোবাসার কলা হাতে ঘুরে ঘুরে সবাই জানে ভালোবাসার হাতে পেলাম সবই তো ঝুঁটো পতর এটা পা খুঁজে ফেরে পরস্পর তর্ক সবই তো ঝুঁটো পতর এটা পা খুঁজে ফেরে পরস্পর তর্ক দাদা আমাদের কি মনে হচ্ছে আমি এই বাড়ির চাকর? আরে না না, আমি এই বাড়ির চাকর নয়, আমি হচ্ছে এই বাড়ির মালিক। আমার বউকে বলেছি তুমি শুধু পড়াশোনা করবে আর বাড়ির সমস্ত কাজ আমি একা করবো, আর যখন তুমি চাকরি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো আর রাস্তায় রাস্তায় ঘুরবো। জীবনে জঠর জ্বালা মনের জ্বালা ভাবের জ্বালা ভাবে যখন জীবনে জঠর জ্বালা জীবনে জঠর জ্বালা মনের জ্বালা ভাবের জ্বালা সঙ্গে যখন চাপাবো বুঝতে শেষে তখন মুখে পায়ে আবর্জনা ভাটা পানি শূন্য পানি টানা মেলে ছটফট করে উঠতে শেষে তখন মুখে পা বুঝে ফেরে সঠিক স্বরূপ সবই তো মায়ার বুঝে ফেরে সবই তো দুটো পথর দাদা আমাদের কি মনে হচ্ছে? দাদা আমাদের কি মনে হচ্ছে বাড়ির চাকর? আরে না না, আমি বাড়ির চাকর নয়, আমি তো বাড়ির মালিক আগে বলেছি। তবে দাদা আমি সত্যি খুব মূর্খ মানুষ, আর আমার বউ খুব শিক্ষিত। তবে আমার বউ আমার যে সম্মান করে এটা আমার জীবনে একটা পরম সৌভাগ্য। শিক্ষিত গান শোনো, বলে জামাল কুদু জামাল কুদু। আর না না, ঠিক আছে ঠিক আছে, আর শিক্ষিত মেয়ে তো ব্যাপারটাই আলাদা। এত ফ্যাচর ফ্যাচর করছিস কেন তুই? তা তোমরা কি বলেছো? তুই মানে খারাপ ভাষা না? আর বউকে বলেছিলাম আরে আমি তো স্বামী, আর তুমি যদি তুই করো তা পাড়ার লোক তো খারাপ বলবে। তখন আমার বউ আমাকে বলে তা তুই কাদের বলে? যারা খুব কাছের মানুষ তাদেরকে তো তুই বলে। এই বাজার থেকে তোর আসতে এত দেরি হলো কেন? তার দেরি হলো তা কি হবে? কেন? আর তুমি জানো আমি বাজার করে ফিরছি, ওই পাড়া নন্টের বউ আমার দেখে বলে এই ভোলা শোন, এই ভোলা তুই শোন। আচ্ছা। বলে এই ভোলা তুই আমার কাছে এসে শোন। আমি বলি নন্টের বউ ডাকছি, তবে একটু কাছে যাই। আর সেই কাছে গেছে আমার বলে এই ভোলা এই তুই তো বাড়ির বাইরে রাত দিন পড়ে থাকিস, আর তোর বউ ফোনে কার সাথে এত ব্যস্ত থাকে রে? কি হয়েছে? আমি একটা শিক্ষিত মেয়ে, ফোন আমার কত ইম্পর্টেন্ট তুমি জানো? ফোনে আমাকে ইউটিউব দেখতে হয়, ফেসবুক করতে হয়, হোয়াটসঅ্যাপ করতে হয়, তাছাড়া অনলাইনে আমাকে পড়াশোনা করতে হয়। তাছাড়া রাত্রে করে কত বিদেশি বই দেখতে হয়। বিদেশি বই মানে? কেন আর তুমি সিধে অ্যানাকোন্ডা বইতে গেলে ওই বড় বড় কালো কালো সাপ খালি জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে। তাতে কি হয়েছে? আমি এখন সব বুঝতে পারছি। কি বুঝতে পারছি? সব বুঝতে পারছি। এই তুই কি বুঝতে পারছিস? আমার বউটা শিক্ষিত মেয়ে, মোটে ভুল করতেই পারে না। আর তোর তো পাড়ার লোক জানো না তোর পড়াশোনার কি চাপ। আমার বউয়ের এত পড়াশোনার চাপ, দুদিন গিয়ে বকখালি পড়াশোনা করেছে, আর এত পড়াশোনা করেছে বাড়ি শুধু বমন করছে। আমি শুধু কথার কথা বলেছি, আমি বউ তা তুমি এত কি পড়াশোনা করছো, বাড়ি শুধু বমন করছো? শুধু এই কথা বলেছি, আমার চুলের মুঠি ধরে আর ওই বমনে গুঁজে দেবে না। এই দেখ তোর একা চড়ে দাঁতের পাটি ফেলে দেবো জানিস? কেন? আচ্ছা দিদিরা, আমার যদি ভুল হয় তোমরা ওখান থেকে এসে আমাকে জুতোর বাড়ি মারো। আরে আমি তো একটা শিক্ষিত মেয়ে, আমার ব্যাপারটাই আলাদা। অবশ্যই আমার বন্ধু বান্ধব থাকতেই পারে, তারা আমাকে ধরেছে বলে এই অঞ্জলি চল না রে কদিন গিয়ে বকখালি থেকে পড়াশোনা করে আসি। আমিও তাদের কথা ফেলতে পারিনি, আমি বলি ঠিক আছে চ। তো বকখালি গেছি, তো বকখালি গিয়ে এত পড়াশোনা যাবে, এত পড়াশোনা করেছি না আমার শরীরটা না কি খারাপ, মোটে উঠতে পারিনি। তার জন্য 2-4 দিন ওখানে ছিলাম। এটাই আমার অপরাধ। এই আমি কার সাথে মিশবো, কোথায় যাবো, কি করবো তুই আমার বলাকে? আমি একটা শিক্ষিত মেয়ে, তোর মতো মূর্খ লোকের সাথে ঘর করছি, এটাই তোর সৌভাগ্য। এটাও বড় সৌভাগ্য। আমার তো এত কাজের চাপ, নিজের বউকে ঠিক খেয়াল করতে পারি না। কিন্তু রাত একটা সময় নশো পাড়ার ভূত আমার বউয়ের কাছে ফোন করে খবর নেয়, বৌদি তুমি ভালো আছো না খারাপ আছো। এই তোর এত ছোট মন কেন রে? কেন? বৌদিরা থাকলে দেওররা ফোন করে না? দাদা গল্প শোনো, বৌদি তাহলে দেওয়ার ফোন করবে রাত একটার সময়। এই তা ফোন করে কি এমন বলেছে রে? কি বলেছে? কি বলেছে? বলে ও বৌদি দাদা বাড়ি আছে না কাজে গেছে। আমি বলি না রে ভাই তোর দাদা বাড়ি আছে। বলে কেন, তোর দাদা কাজে যাবে না? এটাই তোর অপরাধ। না না কোনো অপরাধ নয়। আচ্ছা শোনো, আমি বলছি তুমি তাহলে ভূতের বউয়ের নাম্বারটা নিয়ে আসবে। কেন?
কেন রাত একটার সময় ভূতের বউয়ের আমি ফোন করবো, ফোন করে জিজ্ঞেস করবো বৌদি কি? ভূত আছে না ছুতো মেরে গর্তের ভিতর শুয়ে আছে। কি হচ্ছে তোর এত বড় সাহস, তুই ভূতের বউয়ের কাছে ফোন করবি? এই কই দেখ, তুই কই দেখ, ভূত আমার কাছে ফোন করেছে বলে তুই ভূতের বউয়ের কাছে ফোন করবি? এই কি বলেছে জানি, তোর শাখা তোর পোলা দেয় তোর বুকে ছুঁয়ে মারি আর তোকে ফোন ডিলিট করে দিই। না না আমার ডিলিট করতে হবে না, তোর মনে আমার সেভ করে রাখ। তুমি জানো না তোরাই কত ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতে রাজি আছি। কি আমার দিচ্ছে, কি দুপুরা খেতে দিচ্ছে, কি একটু পড়তে দিচ্ছে, এটাকে কি সংসার বলা হয়? এটা সংসার বলে না, না। তাহলে এটা কি ফুর্তি বলে? ফুর্তি এই কি বলে জানিস? তা কি? কি বলে জানিস তো? কি বলে? আসলে তোরা পুরুষ মানুষরা বোকা মূর্খ। বাহ, আমরা পুরুষ মানুষ বোকার মূর্খ। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে যেই কথাটা বলেছিলাম মনে আছে? আরে কি কথা সেটা বলবে তোরা? আরে কি কথা মানে যে 70,000 টাকার কথা বলেছিলাম, দেখ যদি আনিস তো খুব ভালো, না হলে আমার মান সম্মান চলে যাবে, আমার সব স্বপ্ন ভেঙে যাবে, থাকবো না, তোর সংসার করবো না, তোর ঘর থেকে চলে যাচ্ছি। আল্লাহ কি শোনা, আর সামান্য 70,000 টাকা দিলে তুই চলে যাচ্ছ? আরে 70,000 টাকা কেন, 70 লক্ষ টাকা আমি দিতে রাজি যাচ্ছি তোর স্বপ্ন পূরণ করার জন্য। আচ্ছা শোনো, এখানে 70,000 টাকা আছে, কিন্তু টাকাটা সাবধানে রাখবে, কেমন? আচ্ছা তো ও মা, 70,000 টাকা? হ্যাঁ, 70,000 টাকা আছে। ঠিক আছে, তাহলে আমি আসছি। তা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে আমি তো পার্টি করতে যাচ্ছি। পার্টি করতে যাচ্ছ? হ্যাঁ। দাদা এই জন্য আমাদের মূর্খ আর বোকা বলে, দেখেছো আজ পার্টির ডেট আছে, আমরা একদম খেয়াল নেই। আচ্ছা শোনো, তুমি একটু দাঁড়াও, আমি ভালো জামার প্যান্ট পরে যাবো আর শুধু আসবো। এই, তুই কোথায় যাবি? কেন পার্টি করতে যাবেন বাড়িতে? হয় দেখ ও নাকি পার্টি করতে যাবে। আরে এটা শিক্ষিত তো লোকেদের পার্টি, কোনো মূর্খদের স্থান নেই, বুঝেছিস? এখানে কোনো মূর্খরা পার্টি করবে না, না। যারা শিক্ষিত তারা পার্টি করবে। হ্যাঁ। আচ্ছা কোনো অসুবিধা নেই, তা তুমি তো শিক্ষিত, তুমি তো পার্টি করছো, আর তুমি যদি এমএলএমপি হও আমার কিন্তু একটা বাইক কিনে দেবে। বাইক কিনে দিলে আমি খালি চালাবার খালি বলবো কি? এই পথ যদি না শেষ হয়। দেখেছো আমাদের মূর্খ স্বপ্ন দেখো ও নাকি বাইক চড়বে। এই ঠিক আছে শোনো না কি বলছি তোমাকে। তা কি? এই শোনো না তো আমি তো চলে যাচ্ছি। আচ্ছা। তুমি ঠিক টাইম মতো খেয়ে নেবে, আর বুঝেছো? চিন্তা করতে হবে না, আমি ঠিক থাকবো। একটু দেরি করবে না আর নিজের শরীরে একটু যত্ন রাখবে, ঠিক আছে? শোনো আচ্ছা, আমার ঠিক আছে। শোনা। আচ্ছা, আর শিক্ষিত মেয়ে তো ব্যাপারটাই আলাদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর দেখো কেমন সম্মান করে। একটা কথা ভালো করে বল না, তা কি? আমি বাড়ি ফিরে যাবো নাকি বাড়ির সমস্ত কাজ তুই সেরে ফেলেছিস, আর বাড়ির যদি না কোনো কাজ করে থাকিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওরা তো খারাপ হওয়ার দরকার নেই, তুমি শুধু ভালো থেকো, আর বাড়ির সমস্ত কথা আমি করে রাখবো, কিন্তু এমএলএমপি হওয়া তোমার চাই। ঠিক আছে আর একটা কথা শোন, তা কি? লোকের কথায় একদম কান দিবি না, কেন? কারণ আমি তো শিক্ষিত বউ। তবে লোকের কথা একদম কান দেওয়া যাবে না, বউ আমার শিক্ষিত। আমার যদি কেউ ভোলা বলে ডাকে আমি বলে এই কেউ আর ভোলা বলবি না, ভোলা চট্টোপাধ্যায় বল, ভোলা ব্যানার্জি বল, ভোলা রায় বল, শালা পদবি চেঞ্জ করে দেবো। আর বউ যদি এমএলএমপি হয় যত টাকা পয়সা পাবে জায়গা জমি কিনে সব বিদেশে পালাবো। না বউ আমার কি বলে গেল, লোকের কথা কান দেওয়া যাবে না, আর বাড়ির সমস্ত কাজ আমার করে রাখতে হবে, তো কোনো অসুবিধা নেই। এই সুযোগে আমি এখন আমার বাড়ির কাজ সেরেই ফেলি। माल पिएंगे हम तो माल पिएंगे, पगड़ी में घाटी से माल पिएंगे, माल पिएंगे हम तो माल पिएंगे, पगड़ी में घाटी से माल पिएंगे। जहाँ जहाँ मेरा वहाँ हमें तेरा, पगड़ी पर घाटी से फिर साथी तेरा। जहाँ जहाँ मेरा वहाँ हमें तेरा, पगड़ी पर घाटी से फिर साथी तेरा, पगड़ी पर घाटी से फिर साथी तेरा। माल पिएंगे माल पिएंगे हम तो माल पिएंगे, पगड़ी में घाटी से माल पिएंगे, माल पिएंगे हम तो माल पिएंगे, पगड़ी में घाटी से माल पिएंगे। আনন্দ কি আনন্দ, এসে গেছে তোর আপন ভোলা, আর পাখির নামে কেন রে বউ দেখছি রে তোর কাপড় খোলা। যখন মহাভারতে বস্ত্রণ হয়েছিল দ্রৌপদী, তোর স্বয়ং কৃষ্ণ এসেছিল, আর এখন যদি কেউ বস্ত্রণ হয় কেউ আসবে না, এই ভোলা ঠিক ইন্ডে চলে আসবে। আনন্দ কি আনন্দ, এসে গেছে আপন ভোলা, পাখির নামে কেন রে বউ দেখছি রে তোর কাপড় খোলা। আনন্দ কি আনন্দ, এসে গেছে আপন ভোলা, পাখির নামে কেন রে বউ দেখছি রে তোর কাপড় খোলা। এলা পেট তোমায় কেন করছে ওরা হুড়োহুড়ি, এলা পেট তোমায় কেন করছে ওরা হুড়োহুড়ি। পেট তুমি একটু সরে যাও, মারবো এখন নিটের বাড়ি। কোনো অসুবিধা নেই, ভোলা চলে আইছে, এমএলএমপি তুমি হবে, তোর কোনো সমস্যা নেই, ভোলা ঠিক চলে আইছে। ভাই লাগবে 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 ইয়ে ভাই, হ্যাঁ? তুই ঈদের বাড়ি আমার মাথায় বললে মাথা থাকবে, তা মাথা কি হবে? মাথার ঘি তো ছিটকে পার হয়ে যাবে। তোর মাথা ছিটকে বারো যাবে। আমার বউ কোথায় পার্টি করছিস, সে কোথায় এমএলএমপি হবে, আমি সেই স্বপ্ন নিয়ে বসে আছি, আর তুই কিন্তু ছাপা ফোন করছিস। এই আরেকজন ছিল সে কই, সে কই, সে কই? প্লিজ ক্ষমা করে দাও। ও দায়ের মারবো কি, তো গরমকালে পুরো শীতকাল হয়ে গেছে। ওই তুই নাপ না। আর তুই নাপ না। আরে নাম না, কাপড় খুল লাগেছে। এই তুই এখানে কেন এসেছিস?
আর তুমি তো পার্টি করতে এসেছো, আর তুমি জানো না তোমার ছাড়া আমি থাকতে পারি না। আর তাছাড়া তুমি তো ভোটার কার্ড তো নিয়ে আসুনি। আরে ভোটার কার্ড নিয়ে আমি কি করবো? আমি কি খাবো? আর পার্টি করতে গেলে তো ভোটার কার্ডের দরকার। তা তোমরা এখানে কি পার্টি করছো? কোনো পতাকা নেই, বাইরে কোনো পুলিশ নেই, কোনো লোকের লাইন নেই, কোনো চটের ঘর নেই, কোনো ব্যালট বাক্স নেই। কে কার কাপড় খুলে কে কার কোন চিহ্ন ভোট দিচ্ছ? দেখুন দাদা, এটা হলো শিক্ষিত লোকেদের পার্টি। এটা শিক্ষিতদের পার্টি। দাদা এদের পার্টি যদি এরকম হয়, তাহলে আমরা যদি মূর্খরা পার্টি করি, এদের শরীরে কিছু থাকবে? শুধু ইটের বাড়ি মাথা ফাটাতে হবে। এই তোকে ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা। শিক্ষিতরা করছে পার্টি, শিক্ষিতরা করছে পার্টি হয়ে খেজো। এই শালা, তুই গে এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। আমি কিন্তু একটু পরে জানতে পারবি, তবে আমি বুঝতে পারছি তুই ওরা ছাপা ভোট করছি। তবে আমি তোর ভোলা যখন চলে এসেছে, কোনো ছাপা ভোট হবে না, তোর ইটের বাড়ি মাথা ফাটাবো। কুত্তার বাচ্চা, তোকে আমি কত করে বলেছি আমার সাথে আসতে না? তুই কেন এসেছিস? তোকে ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা। শিক্ষিতরা করছে পার্টি, শিক্ষিতরা করছে পার্টি হয়ে খেজো। এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। এই তুই জানিস আমি এখানে কত আশা নিয়ে এসেছি? একটু আনন্দ করবো, একটু ফুর্তি করবো, তুই আমার এখানে এসে সব এইভাবে জলে দিদি কেন? দেখো, যদি মান সম্মান বাঁচাতে চাও, তোমার পায়ে ধরছি, তুমি আমার সঙ্গে বাড়ি চলো। স্বপ্ন আমার যাবে বহু দূর। আর নেশার করে স্বপ্ন চেটে খাচ্ছে যে কুকুর। শালা, আমি কুকুর। আর দাদা, আমি তো সে গ্রামের সে কুকুরের কথা বলিনি, আমি সে কলকাতার সেই সাদা কুকুরের কথা বলেছি। তাহলে ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে। এখনই মারবো টেনে আর বোতাম তোমার দেবো টিপে, কোথায় চটের ঘর? অসভ্য। ভোলা যখন এসেছে, ভোট তোমার দেবে, তো যাবার আগে দেখে যাবো তোমার চটের ঘরটা কোথায়। স্বপ্ন আমার যাবে বহু দূর। নেশার করে স্বপ্ন চেটে খাচ্ছে যে কুকুর। এখনই মারবো টেনে বোতাম তোমার দেবো টিপে, কোথায় চটের ঘর? আমার সাদের পার্টি হচ্ছে মাটি, আমার সাদের পার্টি হচ্ছে মাটি, ওরা শুধু এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। আমার নেশারাই পুরো মেজাকার করে দিল। এই কুত্তার বাচ্চা মূর্খ, তা কি? তোকে কত করে আমার সাথে আসতে মানা করলাম? আচ্ছা। তুই তো জানিস আমি একটা শিক্ষিত মেয়ে, তুই আমার এখানে এসে আমার মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন? বাহ দাদা, কি দিন পড়েছে দেখো। যে কাপড় খুলে টাটানি করছে সে কোনো মান সম্মান খোয়াচ্ছে না, আর যে কাপড় ঢেকে দিচ্ছে সেই ওকে অপহরণ করছে। আমি যে শিক্ষিত কেন বোঝো না? আর পড়াশোনা যতই করো মানুষ হবে না। হ্যাঁ? কি বলছো কি? যাদের টাকা থাকে তাদেরকে আমরা বড়লোক বলি, কিন্তু কখনো ভালো মানুষ বলি না। পড়াশোনা করলে হয়তো শিক্ষিত হওয়া যায়, কিন্তু কখনো ভালো মানুষ হওয়া যায় না। বের করে দাও দিয়ে যে দেখো ধরো মা, দেহ তোর ফাঁকা, মালের দানা পড়ে গেছে। একদম আমার ঘাট ধাক্কা তোর বের করতে হবে না। তোরা পায়ে ধরছিস, শাড়ি আঁচলটা ঠিক করে পড়। আমি যে শিক্ষিত কেন বোঝো না? পড়াশোনা যতই করো মানুষ হবে না। বের করে দাও দিয়ে যে দেখো ধরো মা, দেহ তোর ফাঁকা। বিদ্যুৎ বলে এই মূর্খে, বিদ্যুৎ বলে এই মূর্খে ছাড়াবো এর। এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। আরে ভাই কি পার্টি পার্টি করছিস? এটা এমএলএ মন্ত্রী পার্টি নয়, এটা এমএলএমপি পার্টি নয়। তাহলে এটা কোন পার্টি? আরে এটা তো মদ খাবার পার্টি, আনন্দ ফুর্তি করার পার্টি। আনন্দ ফুর্তি করার পার্টি, মদ খাওয়ার পার্টি? তাহলে ও আমাকে বলে পার্টি করতেছে, বলে 70,000 টাকা নিয়ে এলো। তাহলে তুমি ওর টাকা আমাকে ফেরত দাও। টাকা? কিসের টাকা? টাকা মানে তুমি আমার কাছ থেকে যে 70,000 টাকা নিয়েছো, সে টাকা তো আমার কাছে নেই। টাকা নেই? সব তো আমি একে দিয়ে দিয়েছি। কার কাছে? এর কাছে। এই দাদার কাছে? হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, ওই মেয়েটাকে তোমাকে যে 70,000 টাকাটা দিয়েছে, ওই টাকাটা আমাকে দিয়ে দাও। কার টাকা? কিসের টাকা? সে টাকা তো খরচ হয়ে গেছে, মদ কে গাড়ি ভাড়া দিয়ে আনন্দ ফুর্তি করে শেষ হয়ে গেছে। তাছাড়া ভাই তুমি কে? আমি কি এতক্ষণ যার টাকায় আর নাচার যে আনন্দ ফুর্তি করলে? আমি ওর স্বামী। তুমি ওর স্বামী? হ্যাঁ। তার মানে তুই সেই কলকাতায় বড় কোটিপতি। নমস্কার দাদা। আর দাদা, আমি কোনো কোটিপতি নই, আমি ওই কলকাতার বুকে একজন টোটো চালক। টোটো চালক। তুই শালা টোটো চালো? হ্যাঁ। আর অঞ্জলিকে বললো আমার স্বামী গাড়ি আছে, বাড়ি আছে, বড় ব্যবসা আছে। অঞ্জলি
তাহলে এই শালা হাজার হাজার টাকা পায় কোথায়? কোথায় আবার পাবে? টোটো চালানোর নাম করে চুরি ডাকাতি করে। আরে না হলে এত টাকা পায় কোথায়? কি রে অঞ্জলি, চুপ করে আছিস? জিজ্ঞাসা কর। হ্যাঁ, তোরা একদম ঠিক কথা বলেছিস। আমি ওকে যখন যত টাকা চেয়েছি ও আমাকে দিয়েছে, কিন্তু আমি তো একবারও ভেবে দেখিনি এই টাকাগুলো ও আমাকে কোথা থেকে দিয়েছে। এই সত্যি করে বলো, এই টাকা তুমি কোথায় পেয়েছো? তুমি আমাকে সন্দেহ করছো অঞ্জলি? হ্যাঁ, আমি তোমাকে সন্দেহ করতে পারতাম। অঞ্জলি! সত্যি করে বলো, এই টাকা কোথায় পেয়েছো? হয় তুমি চুরি করেছো, না হয় টাকা না, অঞ্জলি! না হয় কাউকে খুন না, করেছো। অঞ্জলি, না! সত্যি করে বলো, চুপ করে থাকবে না। বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো? আমি বিক্রিকে পেয়েছি। কি বলছি? হ্যাঁ অঞ্জলি, হ্যাঁ অঞ্জলি, হ্যাঁ আমি কোনো চুরি করিনি, আমি কোনো ডাকাতি করিনি, আমি কোনো খুন করিনি। তোমার কথা রাখতে, তোমার স্বপ্ন পূরণ করতে আমার এই একটা কিনে বিক্রি করে দিয়েছে। দাদা, ওই টাকাটা আমাকে ফেরত দাও না দাদা, ওই টাকাটা আমাকে ফেরত দাও না। ছি অঞ্জলি, ছি। তুমি বলেছিলে না তোমার স্বামীর গাড়ি আছে, বাড়ি আছে, বড় ব্যবসা আছে, আর তোমার স্বামীর কিডনি বিক্রি টাকা নেই। তুমি মদ খাচ্ছ, আনন্দ ফুর্তি করছো। ছি অঞ্জলি, ছি। সত্য কথা দাদা, আমি তো খুবই গরিব। আমার মা বাবা তো বাড়ি ঝিগিরি করে খায়, আর আমি পড়াশোনা শিখে কি করবো, বেকার এইভাবে ঘুরে বেড়াচ্ছি। তবে আপনার যে টাকাটা আমরা খরচ করে ফেলেছি, পুরো টাকাটা তো দিতে পারবো না দাদা। কিছু হলে তো আছে আমি ওখানে আসি। অঞ্জলি, আমি চলে যাচ্ছি, আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি। একটা জলের বদলে যখন তুমি মদ রেখে দেবে না, সেই মদটা কখনো জল হবে না। তেমন তুমি যে পথে নেমে গেছো, এই পথে কখনো তুমি ফিরেও আসতে পারবে না। সবাই তোমার দিকে আঙুল তুলে বলবে, তুমি একটা বাজারের বেশ্যা, তুমি একটা বাজারের বেশ্যা, তুমি একটা বাজারের বেশ্যা। দাদা ভাই, আজ আমি অনেক বড় ভুল করেছি দাদা ভাই। পারলে তোমার নিজের ছোট্ট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা ভাই। পারলে তোমার নিজের ছোট্ট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও। ছি অঞ্জলি, ছি। তুই আমার বান্ধবী না হয়ে যদি ছোট্ট বোন হতিস না, তোর দুটো গালে আমি ঠাস ঠাস করে চামড়া বলতাম। ওরে, ওটা তো অন্য কেউ নয় রে, ওটা তোর স্বামী, ওটা তোর স্বামী, ওটা তোর স্বামী। এ তুমি কি করেছো? তোমাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম কেন তোমার এই অবস্থা, তুমি তখন আমাকে বলেছিলে কোনো এক গাড়ি দুর্ঘটনায় তোমার এই অবস্থা। তাহলে তুমি আমার সব স্বপ্ন পূরণ করে দিলে, তুমি তোমার কিডনি। হে ভগবান, আমি কি করলাম? আমি আমার নিজের সুখ শান্তি, আমার বিলাসিতার পাল্লা ভারী করতে গিয়ে আমি যে আমার স্বামীর ভালোবাসাকে ওজন করে দেখিনি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি না অনেক বড় ভুল করেছি গো। তুমি আমাকে ক্ষমা করে দাও গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। একটা কথা বলে অঞ্জলি, জীবনে কিছু কিছু ভুল থাকে যা তা কখনো মেনে নেওয়া যায় না। জীবনে সব ভুল যদি ক্ষমা করা যেত না, তাহলে ফাঁসির মঞ্চে গোড়া দড়ি কেউ ঝুলতো না। জীবনে সব ভুল যদি ক্ষমা করা যেত, তাহলে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের মধ্যে ডিভোর্স নামক শব্দটাই থাকতো না। তবে হ্যাঁ অঞ্জলি, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমরা পুরুষ বলেছো, কারো মূর্খ। যখন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়িতে ফিরে তোমার মতো ঘরের বউরা আমাদেরকে প্রশ্ন করে কি গো, আচ্ছা কাজ করে তুমি কত টাকা এনেছো, টাকাটা আমাকে দাও। কিন্তু একবার কখনো বলো না টাকাটা কত টাকা কিভাবে এসেছে। তো সমস্ত কষ্ট বুকে চেপে রেখে তোমাদের মুখে হাসি দেখার জন্য সেই টাকা আমরা তোমাদেরকে দিয়ে থাকি। আমরা কখনো ভেবে দেখি না তোমাদের সমস্ত চাপা আবদার যদি আমরা সহজে মেনে নিই, আমাদের জীবনে কতটা বড় ক্ষতি হতে পারে। জানো অঞ্জলি, আমি তো রাস্তায় হেঁটেছি না, সবাই আমাকে বলে এই ভোলা এই ভোলা এই তোর বউ এত অন্যায় করছে, এত ভুল করছে, তুই কিছু বলছিস না কেন? যখন আমি চুপ করে থাকি তখন কেউ আমাকে বোকা বলে, আবার কেউ জানার সাথে আমাকে তুলনা করে। কেন জানো? শুধু তোমার কারণে। আমার একটা কিডনি চলে গেছে বলে তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। দুঃখ আমার একটাই, আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। আমার স্বপ্ন ছিল একটাই, আমি সকলকে চিৎকার করে বলতে চাইছিলাম, ওগো আমার বউ একজন শিক্ষিত, আমি তার মূর্খ স্বামী। এটাই ছিল আমার স্বপ্ন, এটাই ছিল আমার বিশ্বাস। তবে আজকে তুমি প্রমাণ করে দিয়েছো অঞ্জলি, কারণ যদি বোকা পুরুষদের শরীরে একটা কিডনি কেন, শরীরের 206টা অংশ যদি টুকরো টুকরো করে কেটে যদি তোমাদের মতো মেয়েদের পাক তুলে রাখা যায়, তোমাদের ভালোবাসা কখনো পাওয়া যায় না। তোমাদের ভালোবাসা মানে লোক, ভালোবাসা মানে আবেগ, ভালোবাসা মানে স্বার্থ। অঞ্জলি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনদিন তোর পথের কাটা আমি হব না। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি এই পৃথিবীতে যদি কোনদিন আমি কাউকে ভালোবেসে থাকি, সেটা শুধু তুমি। আরে জীবনে যদি কাউকে বেশি ঘৃণা করে থাকি, সেটা শুধু তুমি। আমি হয়তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তোমাকে ভালোবেসেছিলে, বিশ্বাস করেছিলে।
তোমার চোখের ভাষা মুখের হাসি দেখে বলে দিতে পারো কি আমার জামা কি আমার স্বপ্ন। তাহলে তাহলে আজ আমার চোখে চোখ রেখে বলে না তাহলে আমি কি? তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতেছো, দিতে পারি কি তার জবাব যদি বলি আমি কি হেরেছি? তুমি একটু হারনি, তুমিও কি একটু হারনি, তুমি অনেক যত্ন করে সবুজ পাতাকে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। সবুজ পাতাকে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। ফাগুনের সবই কেড়ে নিয়েছো, চিঠির কেন করনি? গীতার জবাব যদি বলি আমি কি হেরেছি? তুমি একটু হারনি, তুমিও কি একটু হারনি, তুমি অনেক যত্ন করে আমায় দিতে চেয়েছো, দিতে পারনি তুমি, দিতে পারনি তুমি, দিতে পারনি। তুমি অনেক যত্ন করে